হ্যালো স্টুডেন্টস, এই মৌমিতা ম্যাম। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে আমি তোমাদের সেকেন্ড সেমিস্টার মেজর ইংলিশের আরো একটি নিউ টপিক, যেটা হচ্ছে থিওরি অফ অলঙ্কারা, তার উপরে ক্লাস নেব। এটা একটু লেন্দি টপিক, ওই জন্য আজকে তোমাদের আমি শুধুমাত্র প্রথম পার্টটাই পড়াবো। তো নেক্সট পার্টে আমি তোমাদের মানে বাকিটা পড়িয়ে দেবো, ঠিক আছে? তো ক্লাসটা শুরু করার আগে বলে রাখি, যারা আমাদের কাছে অনলাইনে পড়তে চাও তারা এখানে দেওয়া দুটো নাম্বারের মধ্যে কোনো একটা নাম্বারে যোগাযোগ করে নিতে পারো, ঠিক আছে? দেখো নাম্বার দুটো দেওয়াই আছে এখানে, এবং তোমাদের ক্লাস শুরু হচ্ছে এর মধ্যেই। তো তোমরা তাড়াতাড়ি অ্যাডমিশন নিয়ে নিও যারা পড়তে চাইছো। চলো সময় নষ্ট না করে আমরা টপিক শুরু করি, ঠিক আছে? দেখো অলঙ্কারা কি? অলঙ্কারা মানে যেটাকে হচ্ছে আমরা অর্নামেন্ট বলি, ঠিক আছে, ইংলিশে। এবার অর্নামেন্ট বলতে দেখো এটা মেইনলি তোমার হচ্ছে যে ইন্ডিয়ান যে এপিকে কিন্তু এই অলঙ্কারার ইউজটা হতো। বাট অলঙ্কারা শব্দটা প্রথম ইন্ট্রোডিউস করিয়েছিল হচ্ছে ভরতমুনি। তার যে নাট্যশাস্ত্র বলে যে গল্পটা আছে, যে বইটা আছে, সেখানে তিনি ফার্স্ট এই অলঙ্কারা থিওরিটাকে ইন্ট্রোডিউস করেছিল। পরবর্তীকালে কিন্তু আরো অনেক এরকম স্কলাররা ছিলেন যারা এই বিষয়টাকে আরো কিছু অ্যাড করে জিনিসটাকে আরো সুন্দর করে তোলে, ঠিক আছে? অলঙ্কারা বলতে আমরা যেটাকে বুঝি, অলঙ্কারা বা অলঙ্কারা বলতে আমরা যেটা বুঝি যে একটা লেখার মধ্যে বা একটা লেখাকে সুন্দর করে ফুটিয়ে তুলতে অনেকগুলো ডিভাইস ব্যবহার করা হয়, ঠিক আছে, অনেক রকমের। তো তার মধ্যে হচ্ছে মানে অনেক রকমের ডিভাইস বলতে যে জিনিসগুলো লেখাটাকে আরো সুন্দর করে তোলে, লেখার মাত্রাটাকে সুন্দর করে আরো ফুটিয়ে তোলে। তো অলঙ্কারা দুই রকমের হয়, একটা হচ্ছে শব্দ অলঙ্কার, একটা হচ্ছে অর্থ অলঙ্কারা। তো আজকের ক্লাসে আমি তোমাদের শব্দ অলঙ্কারটা করাবো। শব্দ অলঙ্কারের মধ্যে আমরা তিনটা ভাগ পাবো, ঠিক আছে? তো অলঙ্কারটা অ্যাকচুয়ালি কিন্তু একটা ফিগার অফ স্পিচ। ফিগার অফ স্পিচ বলতে একটা লেখার সৌন্দর্য তাকে ফুটিয়ে তোলার জন্য কিছু কিছু ডিভাইস ইউজ করা হয়, সেটাকে আমরা হচ্ছে রিটরিক বলবো, বা রিটরিকের মধ্যেই হচ্ছে ফিগার অফ স্পিচটা পড়ে। আচ্ছা, তো শব্দ অলঙ্কারে আমরা তিনটা জিনিস পাবো, ঠিক আছে? একটা হচ্ছে অনুপ্রাসা। এটা যেহেতু সংস্কৃত শব্দ, তাই হচ্ছে আমি মেন সংস্কৃত টার্মটাই লিখেছি এবং ব্র্যাকেটে আমি কিন্তু ইংলিশ টার্মটা দিয়ে দিয়েছি। তো প্রথমটা হচ্ছে অনুপ্রাসা, যেটাকে আমরা বলবো হচ্ছে অলিটারেশন। দেখো এখানে অলিটারেশনটা কিভাবে কাজ করে, মানে এখানে না, মানে অলিটারেশনের ক্ষেত্রে একটা হচ্ছে সিরিজ অফ ওয়ার্ডস থাকে, অনেকগুলো ওয়ার্ডের একটা সিরিজ থাকে, এবং সেই প্রত্যেকটা ওয়ার্ডের যে ইনিশিয়াল লেটারটা থাকে, মানে একদম বিগিনিং লেটারটা, অ্যালফাবেটটা, সেটা হচ্ছে কোন একটা কনসোনেন্ট দিয়ে শুরু হয়, ঠিক আছে? মানে একটা সিরিজের প্রত্যেকটা ওয়ার্ডের যে মানে প্রথম যে আর কি অক্ষরটা, সেটা হচ্ছে একটা অ্যালফাবেট, মানে একটা কনসোনেন্ট হয়, এবং যতগুলো ওয়ার্ড থাকে মানে প্রত্যেকটা ওয়ার্ডের শুরুটায় ওই সেম কনসোনেন্ট দিয়েই কিন্তু হয়। যেরকম দেখো আমি এখানে একটা এক্সাম্পল দিয়েছি, পিটার পিপার পিকড আ পেক অফ পিকলড পেপারস। এটা হচ্ছে একটা সিরিজ অফ ওয়ার্ডস, এবং এই সিরিজে দেখো যতগুলো ওয়ার্ড আছে, পিটার পিপার পিকড পেক পিকলড পেপারস, প্রত্যেকটা ওয়ার্ডের যে শুরুটা সেটা হচ্ছে সেম কনসোনেন্ট দিয়ে, যেটা হচ্ছে পি। দেখো এখানে পি আছে, এখানে পি আছে, এখানে পি, তাই না? তো প্রত্যেকটা ওয়ার্ডের যে ইনিশিয়াল লেটারটা সেটা কিন্তু সেম কনসোনেন্ট সাউন্ড করছে। তো এটাকে হচ্ছে অনুপ্রাসা বা অলিটারেশন বলে, যেখানে রিপিটেশন হচ্ছে। আচ্ছা, এবার চলে আসি হচ্ছে সেকেন্ড অলঙ্কার, যেটা হচ্ছে ইয়ামাকা, যেটাকে ইংলিশে বলা হচ্ছে রাইম। এখানে কি হচ্ছে, যেরকম অনুপ্রাসায় আমরা কি পড়লাম, যে একটা পার্টিকুলার অ্যালফাবেটের রিপিটেশন হচ্ছে, কিন্তু রাইমের ক্ষেত্রে কি হচ্ছে, একটা পার্টিকুলার ওয়ার্ডের রিপিটেশন হচ্ছে। দেখো কিভাবে, এখানে একটা আমি লিখেছি সেন্টেন্স, ক্যান ইউ ক্যান এ ক্যান অ্যাজ আ ক্যানার ক্যান ক্যান আ ক্যান, ঠিক আছে? এটা মানে এই যে সিরিজটা, এখানে দেখো যে ক্যান যে শব্দটা আছে এটা কিন্তু বারবার করে রিপিট হচ্ছে, ঠিক আছে? তো এই প্রথমটায় অলিটারেশনের ক্ষেত্রে হচ্ছে কনসোনেন্ট সাউন্ডের রিপিটেশন, আর হচ্ছে ইয়ামাকা বা রাইমের ক্ষেত্রে কিন্তু ওয়ার্ডের রিপিটেশন হচ্ছে। এখানে দেখো প্রত্যেকটাতে ক্যান ক্যান বারবার কিন্তু এটা রিপিটেশনটা হচ্ছে, ঠিক আছে? তো যখন এরকম শব্দের রিপিটেশন হবে একটা সেম সিরিজের মধ্যে, তখন তাকে হচ্ছে আমরা ইয়ামাকা, যেটাকে ইংলিশে রাইম বলবো। আচ্ছা, আর লাস্ট দেখো কি আছে, শ্লেষা। শ্লেষাকে বলা হচ্ছে পান।
হ্যাঁ, শ্লেষ মানে হচ্ছে যেটা, যেখানে আর কি, যেটার মানে এন্ডিংটা হচ্ছে ইনকমপ্লিট থাকে, আর দর্শক মানে রিডারদের মনে একটা প্রশ্ন জাগায় যে এটার শেষটা কি হবে। যেরকম দেখো এখানে আমি একটা এক্সাম্পল দিয়ে দিয়েছি, দ্য সান সেটস দ্য নাইট, তারপর অনেকগুলো ডট, মানে এটা চলছে, ঠিক আছে, কিন্তু এটা এর পরের যে ওয়ার্ডটা আসবে সেটা কিন্তু এখানে দেওয়া নেই যে এরপরে কি হবে। ফলে কি, দ্য সান সেটস এইটুকুটা তো বুঝলাম, বাট দ্য নাইট কি ফল না কি এই জিনিসটা কিন্তু মানে দেওয়া নেই। তো মানে এটার এন্ডিংটা ইনকমপ্লিট থাকে এবং রিডারদের মনে একটা প্রশ্ন ছেড়ে যায় যে এটার শেষটা কি হবে। তো এটাকেই হচ্ছে শ্লেষা বা পান বলে ইংলিশে, ঠিক আছে। তো এটা হচ্ছে তোমাদের অলঙ্কারা থিওরির একটা পার্ট গেল। আমি তোমাদের পরের দিনের ক্লাসে সেকেন্ড পার্টটা, যেটা অর্থালঙ্কারা, সেটা নিয়ে আলোচনা করব, ঠিক আছে। তো আশা করব তোমাদের কোনো কনফিউশন নেই, খুব ইজি একটা আর কি টপিক এটা। তো আশা করছি তোমাদের বুঝতে অসুবিধা হয়নি। চলো আজকে এতটুকুই থাক, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ।